কানাডাতে জব পাওয়াটা অনেক কঠিন একটি বিষয়, অন্তত এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু। তো চ্যালেঞ্জিং ইস্যু যতই হোক না কেন, সেখানে যত প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান বলি, বিভিন্ন আইটি প্রতিষ্ঠান বলি, হেলথ কেয়ার সেক্টর বলি, সেগুলোতে তো কোনো না কোনোভাবে এখানে ওয়ার্কারদের প্রয়োজন রয়েছেই। 2034 সাল পর্যন্ত কানাডার একটি মেগা প্ল্যান এখানে সাম্প্রতিক সময়ে পাবলিশ হয়েছে। আরও আগে আমরা এটা নিয়ে আগেও কথা বলেছি। আজকে মূলত এটার ধারাবাহিকতা থেকে আমরা কথা বলবো। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে এখানে 2034 সাল পর্যন্ত বিভিন্ন সেক্টরে কি পরিমাণে ভ্যাকান্সি হবে সেগুলোর একটি তথ্য আমরা আপনাদেরকে দিব। তো এই সেক্টরগুলোতে এখানে সবার জন্য যে সুযোগ হবে তা না। টেকনিক্যাল সেক্টর, হেলথ কেয়ার সেক্টর এবং এখানে কনস্ট্রাকশন সেক্টর এগুলোই প্রায়োরিটি পাচ্ছে। বিশেষ করে সকল প্রভিন্সে তো সব ধরনের ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবল থাকে না। তো এখানে ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে কোন সুযোগগুলো আপনারা এখানে নিতে পারেন বা কাদের এখানে ক্যারিয়ার প্রসপেক্টটা অনেক ভালো ভবিষ্যতে, এবং সেক্ষেত্রে একটা গুড মিডিয়াম ওয়েজেস নিয়ে এখানে কারা আসতে পারেন, সেই সেক্টরগুলো নিয়ে আজকে কথা বলবো আমরা। তো কানাডা ইমিগ্রেশন সংক্রান্ত, স্টাডি পারমিট, ভিজিট কিংবা অন্যান্য দেশে পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আপনি যুক্ত হয়ে অ্যাডমিন নাম্বারে প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্নের জবাব আমরা দিব অবশ্যই আমাদের জানার আলোকে, আমাদের তথ্যের আলোকে। তো আপনাদের অনেকে আপনারা এই ধরনের সহযোগিতা চান, এই জন্যে আপনারা এই সহযোগিতাগুলো নিতে পারেন। যেহেতু এটা ইমিগ্রেশন রিলেটেড চ্যানেল, এখানে তো যারা স্বপ্ন দেখেন কানাডাতে আসার বা কানাডাতে টিকে থাকার, তারাই এখানে যুক্ত থাকেন, আলোচনাগুলো শোনেন। জনতা তো সাধারণত এই ধরনের আলোচনা শোনে না। তো যাই হোক, কথা প্রসঙ্গে এই বিষয়টি বললাম। তো আজকের আলোচ্য বিষয় সেটাই ক্লিয়ার করেছি আপনাদেরকে যে 2034 সাল পর্যন্ত কানাডাতে 11 লক্ষ, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে 11,20,000 ভ্যাকেন্সি হবে। তো এর মধ্যে যেগুলোতে অ্যাকচুয়ালি লো ওয়েজেস না, কারণ লো ওয়েজেস ক্যাটাগরির আপনার এখন এলএমআই প্রসেসটাই বন্ধ আছে বর্তমান সময়ে, এই জন্যে যেটা মিডিয়াম ওয়েজেস বলা হয়, সেটার যে স্যালারি, এই ধরনের জবের অফার যদি আপনার পান, সেক্ষেত্রে আপনার এখানে জব অফার নিয়ে আপনি আউটসাইড কানাডা থেকেও এখানে আবেদন করতে পারেন যদি আপনি লিগ্যাল ওয়েতে আবেদন করেন। আর ইনসাইড কানাডা থেকে যারা আছেন, আগের ওয়ার্কার, স্টুডেন্টরা যারা কনভার্ট হবেন, তারা যদি এই সমস্ত প্রফেশনগুলোতে জব অফার নিতে পারেন, তাহলে সেগুলোর অধীনে জব করে পরবর্তীতে কোনো না কোনো প্রোগ্রামের মাধ্যমে পিআরএ কনভার্ট হওয়াটা তাদের জন্য সহজ হবে। লুকিং ফর এ হাই পেইং স্টেবল জবস ইন ব্রিটিশ কলাম্বিয়া, the province's job market continues to be robust, with numerous roles offering hourly wage between 30 to 40 Canadian dollar. These in-demand jobs are projected to grow significantly over the next decade, driven by economic expansion and retirements, according to the latest data from the British Columbia government. তো এই লেটেস্ট তথ্যগুলো সোর্স তো আপনার বুঝতে পারলেন যে এটা ব্রিটিশ কলাম্বিয়া গভর্নমেন্টের সোর্স থেকে এই ডাটাগুলো পাওয়া। Whether you are in Vancouver, the Okanagan, or the North Coast, these opportunities span diverse industries and regions. অন্যান্য সকল এলাকা সহ এই বিষয়গুলো অন্তর্ভুক্ত, অর্থাৎ শুধু ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের ভ্যাঙ্কুভারে না, এখানে আরও অন্যান্য সিটিগুলোতেও এই সুযোগগুলো আপনাদের জন্য সমানভাবে প্রযোজ্য। তো আজকে মূলত আমরা জব ওপেনিং 2034 সাল পর্যন্ত কিভাবে ওপেনিং হবে, আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে এই তথ্যগুলো কিভাবে পাওয়া গেল। অ্যাকচুয়ালি এখানে অলরেডি যারা জবে রয়েছেন এই সেক্টরগুলোতে, এখানে মেজরিটি পিপল, 60% পিপল রিটায়ারমেন্টে যাবে তাদের এজের কারণে। তো রিটায়ারমেন্টে গেলে সেগুলো তো ভ্যাকান্ট হবে, তো সেই ভ্যাকান্সিগুলো পূরণ করবে কারা? যারা এলিজিবল পারসন তারা। তো এখানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে যারা আজকের আলোচনা শুনছেন, আপনি যদি স্বপ্ন দেখেন ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে আসবেন, আপনাকে খুঁজে দেখতে হবে যে আপনি যে ডিপার্টমেন্টে পড়তে আসতে চাচ্ছেন, সেই ডিপার্টমেন্টটি কি এই ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের ইন ডিম্যান্ড ক্যাটাগরির মধ্যে আছে। তো যদি থাকে তাহলে ওকে, আপনি সেটাকে ফোকাস করে এই প্রভিন্সে আসুন। আদারওয়াইজ এখানে যদি আপনি নন রিকোয়ার্ড কোনো পজিশনের জন্য আসেন, খুবই এক্সপেন্সিভ একটি প্রভিন্স, এখানে এসে ফাইনালি আপনার কোনো লাভ হবে না। অনেক টাকা পয়সা খরচ করে পড়াশোনা করবেন, আবার দেখা গেল যে আপনি এখানে পিআরএ কনভার্ট হওয়াটা আপনার জন্য সো ফার চ্যালেঞ্জিং হবে। এই জন্যে আপনাদের আজকের এই আলোচনাগুলো থেকে যারা প্ল্যান করবেন ভবিষ্যতে যে কানাডাতে পড়াশোনা করার জন্য আসবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু রানিং জবের জন্য না, 2034 সাল পর্যন্ত যেহেতু এই আলোচনাগুলো বা এই প্ল্যানটা গভর্নমেন্ট প্রকাশ করেছে, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, সুতরাং এটা অবশ্যই আপনাদের জন্য একটা কোশ্চেন আউটের মতো বিষয় হবে। From healthcare to technology, these careers offer financial stability and growth potential, making them ideal for job seekers aiming to capitalize on BC's booming economy.
সিলেকশন ক্রাইটেরিয়া ফর দিস হাই ডিমান্ড জবস ইন বিসি। তো আজকে তালিকাটা আমরা আপনাদেরকে দেখাবো। দি ফলোইং লিস্ট অফ হাই অপরচুনিটি জবস ইন ব্রিটিশ কলাম্বিয়া ইজ বেসড অন 4 কি ক্রাইটেরিয়া। তো 4টি মেজর ক্রাইটেরিয়াকে ফলো করেই মূলত এই তালিকাটি সাজানো। জব ভ্যাকান্সিজ অ্যান্ড গ্রোথ, হাই নাম্বার অফ ওপেনিংস অ্যান্ড স্ট্রং এমপ্লয়মেন্ট গ্রোথ অফ প্রজেকশনস, লেবার মার্কেট টাইটনেস, ডিমান্ড outpacing supply in specific roles, unemployment data, low unemployment rates and employment insurance claims indicating job stability. এবং সর্বশেষে হচ্ছে ওয়েজেস রেটস, কারেন্ট মিডিয়ান আওয়ারলি আর্নিং বিটুইন 32 and 40%। তো এখানে সেই জবগুলোকে হাইলাইট করা হচ্ছে যেগুলো আপনি স্যালারি পাবেন 30 থেকে 40 কানাডিয়ান ডলার, যেটা হচ্ছে মিডিয়ান ওয়েজেস, অর্থাৎ যে জবগুলো আপনাকে হায়ার করতে গেলে এমপ্লয়ারদের এলএমআই প্রসেস বিঘ্নিত হবে না, অর্থাৎ লিগালি তারা এলএমআই প্রসেসটা করতে পারবে, সেই জবগুলো নিয়েই মূলত কথা বলবো। এতে করে সুবিধা হলো যে আপনার এখানে কোনো গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না, সিস্টেমেটিক ওয়েতে আপনি এগিয়ে যেতে পারবেন। Below is a comprehensive list of high demand jobs in British Columbia, including their national occupational classification codes, required education and training, median hourly wage, and projected job openings through 2024. তো আজকে তালিকায় আমরা একদম অকুপেশনের নাম, এটির মিডিয়ান আওয়ারলি ওয়েজেস কত হবে, তারপরে আপনার জব ওপেনিং কতগুলো হবে, এখানে ভ্যাকান্সি পরিমাণ 2034 সাল পর্যন্ত, এবং এই জবগুলো করার জন্য বিহাইন্ডে ব্যাকগ্রাউন্ডে আপনার কোন কোন ডিগ্রি লাগবে সবগুলো এখানে প্রকাশ করব। তো এটা নিঃসন্দেহে একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যারা ফোকাস করবেন ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সকে, কারণ এটা পুরো হোল প্রভিন্সের 34 সাল পর্যন্ত পরিকল্পনার একটি সামারি আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং এটা একটা মেজর ডাটা, সুতরাং এগুলোকে ফোকাস করাটা খুবই জরুরি। তো আমরা চলে আসি, প্রথমে অকুপেশন আমরা দেখতে পাচ্ছি ইউজার সাপোর্ট টেকনিশিয়ানস, এনওসি কোড 22221। এখানে তাদের আওয়ারলি মিডিয়ান ওয়াইজ হচ্ছে আপনার 30 কানাডিয়ান ডলার। এখানে 4040টি আপনার ভ্যাকান্সি হবে এখানে 2034 পর্যন্ত। তো এটার জন্যে যে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড লাগবে, ট্রেনিং, এডুকেশন এক্সপিরিয়েন্স এবং রেসপন্সিবিলিটিস যেগুলো লাগবে, কলেজ ডিপ্লোমা অর অ্যাপ্রেন্টিসশিপ 2 or more ইয়ার্স। এবার আছে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেন্টাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তাদের এনওসি কোড হচ্ছে 33100। এক্ষেত্রেও মিডিয়ান ওয়েজ হচ্ছে 30 কানাডিয়ান ডলার। এখানে 2180টি ভ্যাকান্সি হবে। এখানে যেটা লাগবে সেটা হচ্ছে কলেজ ডিপ্লোমা অর অ্যাপ্রেন্টিসশিপ লেস দেন 2 ইয়ার্স। এরপর রয়েছে ওয়েব ডিজাইনার এনওসিতে আমরা আসতেছি। এখানে মিডিয়ান আওয়ারলি ওয়েজ হচ্ছে 30.23। এখানে 1620টি ভ্যাকান্সি হবে। এখানে ইউনিভার্সিটির ডিগ্রি লাগবে। আরও যেগুলো রিকোয়ারমেন্ট আছে সেগুলোতে আমরা আসবো অবশ্যই। হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট অকুপেশনস, আগেরটার রেফারেন্স ধরে এটা চলে গেছে অবশ্যই, এটা নতুন এনওসি, তো আমরা ওটার আগেরটার এনওসি আমরা এখানে দেখাতে পারলাম না। হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট অকুপেশনস, এখানে এনওসি 12111, এখানে 31.41, এখানে 340টি ভ্যাকান্সি হবে, খুব বেশি না। কলেজ ডিপ্লোমা অর অ্যাপ্রেন্টিসশিপ 2 or more ইয়ার্স। এরপর লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্সেস এনওসি 32101। এখানে মিডিয়ান ওয়াইজ আছে 32 কানাডিয়ান ডলার। এখানে ভ্যাকান্সি হবে 4780টি। এখানে লাগবে কলেজ ডিপ্লোমা অথবা অ্যাপ্রেন্টিসশিপ 2 year or more ইয়ার্স। এরপর রয়েছে ড্রাফটিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস, তাদের এনওসি কোড হচ্ছে 22212। তাদের এখানে মিডিয়ান ওয়াইজ হচ্ছে 32.75, আর এখানে ভ্যাকান্সি হবে 1910টি। এখানেও আপনার কলেজ ডিপ্লোমা অথবা 2 বছরের ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ অথবা 2 বছরের থেকে বেশি সময়ের জন্য অ্যাপ্রেন্টিসশিপ, এই আপনার যোগ্যতা বা পড়াশোনার অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকোমোডেশন সার্ভিস ম্যানেজার্স এনওসি 600311, এটার জন্য প্রয়োজন 32.97 কানাডিয়ান ডলার। এখানে ভ্যাকান্সি হবে 3840। এখানে ম্যানেজমেন্ট রিলেটেড আপনার পড়াশোনা থাকতে হবে। এরপর রয়েছে থেরাপিস্ট ইন কাউন্সেলিং অ্যান্ড রিলেটেড স্পেশালাইজড থেরাপিস্ট, এটার জন্য মিডিয়ান ওয়াইজ 33 এবং ভ্যাকান্সি হচ্ছে 3750। ইউনিভার্সিটি ডিগ্রি প্রয়োজন হবে। কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার আদার কনস্ট্রাকশন ট্রেডস ইনস্টলার রিপেয়ারার্স
এখানে লাগবে 33.75, 4430টি ভ্যাকান্সি হবে। এখানে কলেজ ডিপ্লোমা, অ্যাপ্রেন্টিস, 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ লাগবে। এবার আমরা আসি কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার কার্পেন্টারি ট্রেডার্স এনওসি 72013। এখানে মিডিয়ান ওয়েজ পাওয়া যাবে $36, 1450টি ভ্যাকান্সি হবে। এখানে কলেজ ডিপ্লোমা অথবা অ্যাপ্রেন্টিসশিপ 2 বছরের বা তার থেকে বেশি সময়ের জন্য লাগবে। বর্ডার সার্ভিস কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন অফিসার্স এনওসি 43203। এখানে $36 পাওয়া যাবে আওয়ারলি। এখানে 550টি ভ্যাকান্সি হবে। কলেজ ডিপ্লোমা অথবা অ্যাপ্রেন্টিসশিপ লেস দেন 2 ইয়ার্স এটার আপনার বিহাইন্ডে লাগবে। সিকিউরিটিজ এজেন্ট, ইনভেস্টমেন্ট ডিলার্স অ্যান্ড ব্রোকার্স এনওসি 11103। এখানে প্রয়োজন 36.92। এখানে 1220টি ভ্যাকান্সি হবে। এরপরে রয়েছে ইউনিভার্সিটি ডিগ্রি রিকোয়ারমেন্ট। এরপরে ওয়েব ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স, তাদের জন্য এনওসি কোড 21234। এখানে $37.44 পার আওয়ারে পাওয়া যাবে। এখানে 4480টি ভ্যাকান্সি হবে। এখানে ইউনিভার্সিটি ডিগ্রি রিকোয়ারমেন্ট আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রডিউসার, ডিরেক্টর, ক্যারিওগ্রাফার অ্যান্ড রিলেটেড অকুপেশনস এনওসি 51120। এখানে $38.50 এখানে তাদের আওয়ারলি মজুরি পাবে। এখানে 3040টি ভ্যাকান্সি হবে। ইউনিভার্সিটি ডিগ্রি রিকোয়ারমেন্ট রয়েছে। হিটিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক্স এনওসি 72402। এখানে আপনাদেরকে ওয়েজেস দিবে 38.50, 1460টি ভ্যাকান্সি হবে। এটার জন্য কলেজ ডিপ্লোমা, 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ প্রয়োজন হবে। টেকনিক্যাল রাইটার্স এনওসি 51112। এটার জন্য লাগবে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি। এখানে আপনারা স্যালারি পাবেন আওয়ারলি 38.68, 580টি ভ্যাকেন্সি হবে। সোশ্যাল ওয়ার্কার এনওসি 41300। এখানে $39 পার আওয়ারে খরচ হবে, পার আওয়ারে স্যালারি দেওয়া হবে। এটার জন্য আপনার 3510টি ভ্যাকেন্সি। এটার জন্য ইউনিভার্সিটি ডিগ্রি প্রয়োজন হবে। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এনওসি 32120। এটার জন্য $39.13 পার আওয়ার আপনারা স্যালারি পাবেন বা মজুরি পাবেন। এখানে 1670টি ভ্যাকান্সি হবে। কলেজ ডিপ্লোমা ও অ্যাপ্রেন্টিসশিপ 2 or more ইয়ার্স। এরপরে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, মিডওয়াইফস অ্যান্ড অ্যালাইড হেলথ প্রফেশনাল, এটার এনওসিটা আমরা দেখে নিই একটু, পরের স্লাইডে আছে। আচ্ছা, এটা পরের স্লাইডটা এটা সামহাও মিসিং হয়েছে। $39.90 এখানে স্যালারি পাবেন। এখানে আপনাদের 1770টি ভ্যাকান্সি হবে। কলেজ ডিপ্লোমা ও অ্যাপ্রেন্টিসশিপ ডিগ্রি প্রয়োজন হবে। তো আমরা অনেকগুলো ভ্যাকান্সি নিয়ে কথা বললাম। তো এই ভ্যাকান্সিগুলো নিয়ে কথা বলার উদ্দেশ্য একটাই, এটা আপনাদের জন্য খুবই সহায়ক হবে যারা ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সকে টার্গেট করবেন। আমি আগেও বলেছি, আবারও রিপিট করছি, স্টুডেন্টদের জন্য বিশেষ করে এটা খুবই কাজে দিবে। যদি আগে থেকে তারা প্ল্যান ওয়াইজ এখানে আগাইতে পারে, তাহলে এই ধরনের রিলেটেড বিষয়ে পড়াশোনার জন্য তারা আসবে। তাহলে তাদের জন্য ফোকাসটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। ব্রিটিশ কলাম্বিয়া জব মার্কেটের অবস্থাটা এবার দেখুন। যেটা বলছিলাম যে এখানে 2034 সাল পর্যন্ত 11,20,000 জব ওপেন হবে যে সেক্টরগুলোতে। সেই সেক্টরগুলো আপনারা দেখতে পেলেন, সেগুলো মেজর সেক্টর, এর বাইরেও কিছু সেক্টর থাকবে। এবং এখানে আগেও বলেছিলাম যে এখানে 60%, 6,71,000 জব এখানে রিপ্লেস রিটায়ারিং ওয়ার্কার্স ডিউ টু প্রভিন্সেস এজিং পপুলেশন। তার মানে বুঝতে পারতেছেন যে এখানে কি অবস্থা। এখানে 60% জব রিপ্লেস হবে নতুনদের মাধ্যমে। সেই নতুন তরুণরা হবে যারা বিশেষ করে এই প্রভিন্সে বা কানাডাতে পড়াশোনা করবে, তাদের মধ্যে থেকে মেজরিটি রিপ্লেস হবে। সুতরাং এই সুযোগগুলো তারা নিতে পারে। while 40% will stem from economic growth. Employment is projected to grow at an average annual rate 1.4%, leading to 3.3 million employed individuals by 2034. The labor supply will come from young workers. তো এখানে দেখতে পাচ্ছেন যে ইয়ং ওয়ার্কার্সদের কাছ থেকে 47% এখানে তারা এটা ফুলফিল করবে। 5,24,000 ইন্ডিভিজুয়ালসকে তারা জব দিবে এখানে। এরপরে নিউ ইমিগ্রান্টস, এখানে 46% অফ দি লেবার সাপ্লাই এখানে হবে অন্য জায়গা থেকে। তারপর ইন্টার প্রভিন্সিয়াল মাইগ্রেন্টস এখানে হবে 5%।
দেখুন এখানে ওয়েল প্ল্যান্ড একটা সিস্টেম আপনারা দেখতে পেলেন যে এখানে 47% আসতেছে ইয়ং ওয়ার্কার্সদের মধ্যে থেকে, তারপরে ইমিগ্র্যান্ট হিসেবে তারা এখানে ওয়ার্কার হিসেবে বিবেচনা করবে 46%। আপনারা জানেন গতকালকে বলেছিলাম একটা কথা, সেটা হলো যে কানাডাতে নতুন একটি প্রোগ্রাম চালু করবে লিবারেল পার্টি, সেটা হচ্ছে গ্লোবাল স্কিল স্ট্র্যাটেজি। সেগুলোর অধীনে কিন্তু এই ডিপার্টমেন্টগুলোতেও অনেক লোকজনরা এখানে জব টপ করতে পারবেন ইনশাল্লাহ। ইন্টার প্রভিন্সিয়াল মাইগ্রেন্ট, সেটা তো বললাম। দি রিমেইনিং ওপেনিং will filled by unemployed workers or those re-entering the workforce. These roles are in high demand due to a combination of retirements, economic growth and evolving industry needs. তো একদিকে হচ্ছে এক্সিস্টিং জবের আপনার ভ্যাকান্সি 60%, আর একটা হলো যে বর্তমানে যেখানে ইকোনমিটা আছে সেখান থেকে যে গ্রোথ হবে সেটার কারণে খুব স্বাভাবিকভাবে আগে একটা অফিসে 100 জনের জব ভ্যাকান্সি ছিল, তো সেখানে 100 জন রিপ্লেস হচ্ছে নতুন এমপ্লয়ি দিয়ে। পাশাপাশি এই বিজনেস গ্রোথের কারণে সেখানে আরও 50টি অর্থাৎ 150 জন লোকের কাজের একটা পরিবেশ তৈরি হলো। তো তার মানে এখানে 50% আসতেছে গ্রোথ থেকে, বিজনেস গ্রোথ থেকে। তো এই যে একটা প্রসপেক্ট, সেই প্রসপেক্টটা ধরে মূলত এই প্রভিন্সটা আগাচ্ছে। সেখানে আপনি শরিক হতে পারেন যদি আপনারা এখানে উপযুক্ত দক্ষযোগ্য হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারেন। তো ব্রিটিশ কলাম্বিয়াতে কিন্তু যেটা ন্যূনতম মজুরি সেটা হচ্ছে 17.85 কানাডিয়ান ডলার পার আওয়ার অ্যাজ আ লাস্ট ডাটা। তো সেক্ষেত্রে আপনার এই যে জবগুলো আমরা দেখালাম সেখানে আপনার $30 নিচে কোনো জব নেই, সেগুলোতে একটা ব্রাইট প্রসপেক্ট রয়েছে। হোয়াট জবস আর ইন শর্টেজ ইন বিসি, কোন সেক্টরে এই জবগুলো শর্টেজে রয়েছে এগুলো আবার একটু দেখুন, সেক্টরগুলো আপনাদের কাজে লাগবে। বিশেষ করে স্টুডেন্টরা দেখুন, অন্যান্য যে সমস্ত ভাই বোনরা শুনছেন যারা এই সেক্টরগুলোতে জব করেছেন, আপনারা হয়তো চার্টের মধ্যে অনেকে ভালো করে দেখতে পারেননি, অনেক মিসিং ছিল অনেক বিষয়। এবার আসুন এখান থেকে তথ্যগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। ইউজার সাপোর্ট টেকনিশিয়ানস এনওসি 222 অর্থাৎ 4টা 2 এর পরে 1, 5টা কোড নিয়ে এনওসি। ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেন্টাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এনওসি 33100। ওয়েব ডিজাইনার এনওসি 21233। কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড ওয়েব টেকনিশিয়ানস এনওসি 22220। Postal and Courier Service Managers NOC 70021. Professional Occupations in Advertising, Marketing and Public Relations NOC 11202. Health Information Management Occupations NOC 12111. Licensed Practical Nurses NOC 32101. Drafting Technologist and Technician NOC 22212. Accommodation Service Manager NOC 60031. Therapist in Counseling and Related Specialized Therapist NOC 41301. Contractors and Supervisors, Other Construction Trade, Installer, Repairer and Servicers NOC 72014. Employment Insurance and Revenue Officers NOC 12104. Cardiology Technologist and Electrocardiological Diagnostic Technologist NOC 32123. Paramedical Occupation NOC 32102. এরপরে Authors and Writers Except Technical NOC 51111. Financial Advisors NOC 11102। অর্থাৎ কমার্স বা এখানে বিজনেস ডিসিপ্লিনের এখানে একটা পজিশন পেলাম, সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার। এই সেক্টরটা একটু এখানে পাওয়া যাচ্ছিল না, যাই হোক পাওয়া গেল। এই ধরনের এই রিলেটেড ব্যক্তিরা এখানে আসতে পারেন। Contractor and Supervisors, Carpentry Trades NOC 72013. Border Services, Customs and Immigration Officers NOC 43203. Securities Agents, Investment Dealers and Brokers NOC 11103. Web Developers and Programmers NOC 21234. Insurance Underwriters NOC 12202. Financial Auditors and Accountants NOC 11100. Respiratory Therapist, Clinical Perfusionist and Cardiopulmonary Technologist NOC 32103. এরপর রয়েছে Recreation, Sport and Fitness Program and Service Director NOC 50012. Recreation, Sport and Fitness Program and Service Directors NOC 50012. Producer, Director, Choreographer and Related Occupations NOC 51120. Heating, Refrigeration and Air Conditioning Mechanics NOC 72402.
টেকনিক্যাল রাইটার্স এনওসি 51112, সোশ্যাল ওয়ার্কার্স এনওসি 41300, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এনওসি 32120, physician assistant midwives and allied health professionals NOC 31303, medical radiation technologists NOC 32121, contractors and supervisors heavy equipment operator crews NOC 72021, insurance adjuster and claims examiners NOC 12201। তো এখানে 34টি অকুপেশনস আপনাদের সামনে আগে একবার দেখালাম কি পরিমাণে ভ্যাকান্সি হবে, কিভাবে কি পরিমাণে স্যালারি পাবেন। ওখানে দু একটি জায়গায় একটু মিসিং ছিল, সেটিকে রিকভারি করার জন্য আবার একটি শর্ট তালিকা গাইডলাইন্সে জানানো হলো। আপনারা যারা শুনছেন তাদেরও সুবিধা হলো, ডাবল ক্রস চেকিং করে নিতে পারলেন এনওসি সহ। তথ্যগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে। হোয়াট জবস পে $3 লাখ এ ইয়ার ইন কানাডা। তো কানাডাতে কোন সেক্টরের জবগুলো সর্বোচ্চ লেভেলের রেভিনিউ দেয় এখানে দেখতে পাচ্ছেন। মেডিকেল স্পেশালিস্ট, এরপর রয়েছে কর্পোরেট এক্সিকিউটিভস, সিনিয়র পার্টনার্স ইন ল অ্যান্ড কনসাল্টিং ফার্ম, স্পেশালাইজড টেক রুলস, সাকসেসফুল এন্টারপ্রেনার্স অর বিজনেস ওনার্স ইন হাই গ্রোথ সেক্টর। হোয়াট ইজ দি হাই স্যালারি ইন BC? In British Columbia, a high salary is generally considered to be over $1 lakh per year. However, this can vary depending on the region and cost of living. In metro areas like Vancouver, a salary above $1,20,000 and $1,50,000 is often seen a high, particularly in industries like tech, healthcare, and finance. এরপর আরেকটি প্রশ্ন আছে, হোয়াট ডাজ ব্রিটিশ কলাম্বিয়া হ্যাভ গুড জব অপরচুনিটিস? প্রশ্নটা বলতে ভুলে গেছে। ডাজ ব্রিটিশ কলাম্বিয়া হ্যাভ গুড জব অপরচুনিটিস? Yes, British Columbia offers strong job opportunities, particularly in technology, software development, healthcare, social assistance, construction and skilled trades, film and entertainment, green energy, environmental services. তো এই সেক্টরগুলোকে ফোকাস করে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসলে তাদের জন্য ক্যারিয়ার গোলটা অনেক সুন্দরভাবে সাজাতে সুবিধা হবে। এখানে আরেকটি প্রশ্ন আছে, হোয়াট ইজ দি হাইয়েস্ট জব ইন ডিমান্ড রাইট নাও ইন কানাডা? Registered nurse and healthcare professionals, software developer and data analyst, electrician and skilled trade workers, cybersecurity specialist, project managers in construction and tech sectors, এগুলো ভ্যারি করতেছে, এগুলো তো হট জবের মধ্যে রয়েছে। তো আজকের আলোচনা যারা শুনলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদেরকে সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, কানাডাতে জবের অবস্থা অবশ্যই ভালো না। আপনারা অনেক মনে করতে পারেন যে খুব খারাপ অবস্থা, তারপর এই ধরনের কথা কী জন্য বলেন। বিষয় হলো যে কানাডা কান্ট্রি হিসেবে তার এক্সিস্টেন্সের জন্যে, তার সব কিছু মিলিয়ে চলতে গেলে যে প্রয়োজন, ওয়ার্কারের প্রয়োজন, কোয়ালিফাইড ওয়ার্কারের প্রয়োজন, সেই সেক্টরগুলোকে চিহ্নিত করে আপনাদেরকে দেখানো হলো যে এই প্রভিন্সে যদি কেউ আসতে চান কোন সেক্টরগুলোকে ফোকাস করতে হবে। র্যান্ডমলি আপনি চেষ্টা করে যদি ব্যর্থ হন, তার থেকে বরং টু দ্য পয়েন্টে ফোকাস করলে আপনি যে সফল হবেন, আপনার সেই সফলতার গল্পটা আমরা শুনতে চাই। সেটাই আমাদের প্রত্যাশা। সেটিকে ত্বরান্বিত করার জন্য আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।